নমস্কার বন্ধুরা, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন থেকে প্রকাশিত হয়েছে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি। কনসারভেন্সি মজদুর পদে 2025 সালের এই চাকরির জন্য অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। 18 থেকে 40 বছর অবধি বয়সের সকলেই আবেদন করতে পারবেন। এই ভিডিওটা যদি প্রথমবার দেখছেন তাহলে স্বাগতম আপনাকে SKH টিউটোরিয়াল চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে। চলুন তাহলে কিভাবে ঘরে বসে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পরে যেখানে যে অ্যাপ্লাই অনলাইন আছে, এই অ্যাপ্লাই অনলাইনের উপরে ক্লিক করবেন। এই পেজে এসে যে অ্যাডভার্টাইজ নম্বর 4 অফ 2025 ফর দ্য পোস্ট অফ কনভেনসারি মজদুর আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, এখানে ক্লিক করবেন। এরপরে স্ক্রল করে নিচের দিকে আসবেন, তারপর নিচে যে অ্যাপ্লাই অনলাইন আছে এই অ্যাপ্লাই অনলাইনের উপরে ক্লিক করবেন। তারপর এদিকে যে সাইন আপ আছে সাইন আপের উপর ক্লিক করবেন। এরপরে প্রথমে আপনার ফার্স্ট নেমটা এখানে লিখবেন, তারপর ইমেল আইডিটা এখানে লিখবেন, তারপর এখানে মোবাইল নাম্বারটি লিখবেন। যে মোবাইল নাম্বারটি লিখবেন সেই মোবাইল নাম্বারটি ইউজার নেম হয়ে যাবে। তারপর নিচে পাসওয়ার্ড সেট করবেন নিজের মতো করে, একটি বড় হাতের, একটি ছোট হাতের এবং @ বা হ্যাশ যেরকম দেয় সেরকমভাবে নিজের মতো পাসওয়ার্ড সেট করবেন। তারপর পুনরায় আবার কনফার্ম করবেন। তারপর নিচে সাইন আপ এখানে ক্লিক করে দেবেন। ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েট, অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গেছে। প্রথমে যে পদে আবেদন করছেন সেই পদের নামটি এখানে আপনাকে দেখাবে, তারপর অ্যাডভার্টাইজ নম্বরটি এখানে দেখাবে। এগুলো কিছু করা যাবে না। স্থায়ী ঠিকানার রাজ্য মানে আপনার স্টেটটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে মেল ফিমেল সেটি লিঙ্গটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি ম্যারিড না আনম্যারিড সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে আপনার নামটি এখানে লেখাই থাকবে, এখানে কিছু লেখার আর দরকার নেই। যদি ভুল থাকে তাহলে সংশোধন করে নিতে পারেন, ঠিক আছে। তারপরে মায়ের নামটি এই ঘরে লিখবেন। তারপর পিতার নাম ফাদার নেম এই ঘরে লিখবেন, এই যে এই ঘরটাই, ঠিক আছে। তারপর মেয়েদের ক্ষেত্রে যদি বিবাহিত হয়ে থাকে তাহলে স্বামীর নামটা এখানে লিখবে। তারপর ভারতের নাগরিক হলে টিক করুন, অবশ্যই এখানে টিক করবেন, এখানে ইন্ডিয়ান। তারপরে এখানে আপনার কাস্টটি কোন কাস্ট সেই কাস্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। SC ST জেনারেল বা EWS যদি হয়ে থাকে EWS সিলেক্ট করতে পারেন। যার যেটি কাস্ট সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। যদি OBC দেন কোন সাবকাস্ট সেই সাবকাস্ট এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে OBC A না B সেটা এখানে শো করবে আপনাকে। এরপরে আপনার যদি EWS সার্টিফিকেট থাকে বা যে কাস্টে আপনি এখানে উপরে দেবেন, যদি OBC দেন তাহলে OBC কার্ডের নাম্বারটা এখানে দেবেন, যদি EWS দেন তাহলে EWS এর নাম্বারটা এখানে দেবেন, ঠিক আছে। তারপর নিচে ইস্যু ডেটটি দেবেন। এই ঘরে আপনার ইস্যু ডেট কবে সার্টিফিকেট ইস্যু হয়েছে সেই ডেটটা এখান থেকে এরকমভাবে সিলেক্ট করবেন। তারপরে যে আপনার ইস্যু অথরিটি এখানে লিখে দেবেন। এরপরে যদি আপনি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, কোন ক্যাটাগরি আপনি প্রতিবন্ধী সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি না হন তাহলে নট অ্যাপ্লিকেবল এখানে ক্লিক করে দেবেন। এরপরে যদি আপনি স্পোর্টসম্যান হয়ে থাকেন খেলাধুলোর তাহলে ইয়েস করবেন, যদি না হয় তাহলে নট অ্যাপ্লিকেবল এখানে ক্লিক করে দেবেন, ওকে। তারপরে এক্স সার্ভিসম্যান যদি আপনি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না হন তাহলে নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এরপরে ডেট অফ বার্থ আপনি এখান থেকে লিখে দেবেন, আপনার যেটা ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থ এখান থেকে এরকমভাবে সিলেক্ট করে দেবেন। এরপরে আপনার শিক্ষাগত যোগ্যতা কোন ক্লাস সেই ক্লাসটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। মাধ্যমিক HS যে ক্লাস পাস সেই ক্লাসটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর স্ট্রিমটা এখানে লিখবেন। তারপর হচ্ছে আপনি কত পেয়েছেন সেই পার্সেন্টেজটা এখানে লিখবেন, আপনি কত সালে পাস করেছেন সেটি লিখবেন। তারপর বোর্ডের নামটা এখানে ঘরে লিখবেন। হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে আপনি লিখতে পারেন, না লিখলেও কোনো সমস্যা নেই। সেম উপরে যেরকম ভাবে লিখবেন সেম ভাবে নিচেরটা এরকম ভাবে ফিল করে দেবেন, ওকে। এরপরে নেক্সট এখানে ক্লিক করে দেবেন। এরকম আপনাকে প্রিভিউ করে দেখাবে, তারপর এখানে ইয়েস করে দেবেন, ঠিক আছে। এই পেজটি হচ্ছে আপনার অ্যাড্রেস, টোটাল অ্যাড্রেসটি এখানে ফিল করবেন। এই ঠিকানার ঘরে আপনার টোটাল অ্যাড্রেসটা লিখে দেবেন, গ্রামের নাম, পোস্ট অফিস, থানা, ডিস্ট্রিক্ট, পিনকোড টোটালটা এখানে লিখে দেবেন, ঠিক আছে। তারপরে নিচে এসে আপনার জেলাটি এখান থেকে সিলেক্ট করে নেবেন, কোন জেলা। তারপরে আপনার পুলিশ স্টেশনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরকমভাবে। তারপর পোস্ট অফিসটা এখান থেকে এরকম সিলেক্ট করে নেবেন। তারপরে উপরে যে অ্যাড্রেসটা লিখলেন এই অ্যাড্রেসটা যদি সেম হয় তাহলে এই বক্সে টিক করে দেবেন, তাহলে উপরেরটা কপি হয়ে চলে আসবে, ঠিক আছে। এগুলো লেখার কিছু দরকার নেই, কোনো স্টার মার্ক দেওয়া নেই, এগুলো লেখার আপনার কোনো প্রয়োজন নেই। তারপর নেক্সট করে পরের পেজে চলে যাবেন। এই পেজে হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করতে হবে, ঠিক আছে। ফটোটি আপনার 10 থেকে 50 কেবির মধ্যে JPG ফরম্যাটে,
আপনার যে ফরম্যাট এখানে দেওয়া আছে সেই ফরম্যাটটি ফলো করবেন। এই ফরম্যাটে আপনাকে ছবিটা আপলোড করতে হবে। ঠিক আছে? এরপর হচ্ছে আপনার সিগনেচারটি ৫ থেকে ২০ কেবির মধ্যে আপলোড করতে হবে। সেম যে ফরম্যাট এখানে দেওয়া আছে ৩৫০ × 63 px অথবা 9.2 সেম × 1.7 সেম, মানে সেমিতে করতে পারেন বা এই পিক্সেলেও করতে পারেন। আপনার যেটি করলে সুবিধা হবে সেটি সেভাবে করবেন, একই মাপ আসবে। এরপরে হচ্ছে আপলোড এজ প্রুফ। আপনার একটা বয়সের প্রমাণ হিসাবে একটা এজ প্রুফ দিতে হবে। যদি আপনার জন্ম সার্টিফিকেট থাকে তাহলে আপনার জন্ম সার্টিফিকেট আপলোড করবেন। যদি না থাকে মাধ্যমিক অ্যাডমিটটা আপলোড করলেও হয়ে যাবে। এরপরে আপলোড এসেনশিয়াল কোয়ালিফিকেশন সার্টিফিকেট। আপনার যে ক্লাস অবধি পাস দিয়েছিলেন সেই ক্লাসের সার্টিফিকেটটি আপলোড করবেন। তারপর সব ডকুমেন্টসগুলো যেগুলো স্টার মার্ক আছে সেই ডকুমেন্টসগুলো আপলোড করবেন। বাকি ডকুমেন্টসগুলো আপলোড না করলেও আপনার অসুবিধা নেই। ঠিক আছে? যদি ওবিসি কার্ড বা এসসি কার্ড থেকে থাকে তাহলে এসসি কার্ডে সাবমিট করবেন। এরপরে নিচে এসে প্লেসটা এখানে লিখবেন। তারপরে ডিক্লারেশন এখানে ক্লিক করে দেবেন। তারপর নেক্সট বাটন এখানে ক্লিক করে দেবেন। ওকে? তারপর একবার প্রিভিউ করে পেজটি দেখে নেবেন সম্পূর্ণ পেজ যদি ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে নেক্সট করে দেবেন। এরপর হচ্ছে পেমেন্ট পেজ। আপনার এই আবেদনের কত টাকা ফি সেটি আপনাকে এখানে দেখাবে। তারপর উপরে যে অনলাইন পেমেন্ট গেটওয়ে এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে? তারপর নিচে যে আই অ্যাকসেপ্ট এখানে ক্লিক করে দেবেন। তারপর পে অ্যান্ড সাবমিট এখানে ক্লিক করে দেবেন। এরপর হচ্ছে পেমেন্ট মেথড। আপনার যেটি থেকে করলে সুবিধা হবে সেই মেথডের মাধ্যমে পেমেন্টটি করবেন। ক্রেডিট কার্ড থেকে করতে পারেন, ডেবিট কার্ড থেকে করতে পারেন অথবা নেট ব্যাংকিং থেকেও করতে পারেন। আমি নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্টটি করে দেখাবো। যদি আপনাদের নেট ব্যাংকিং থাকে নেট ব্যাংকিং এর মাধ্যমেও পেমেন্টটি করতে পারেন। আমি এসবিআই থেকে পেমেন্টটি করছি। মেক এ পেমেন্ট এখানে ক্লিক করে দেব। ইউজার নেম পাসওয়ার্ডটা দেওয়ার পর লগইন করে দিতে হবে। তারপর মোবাইলে একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা এখানে লিখে দিতে হবে। তারপরে কনফার্ম বাটন এখানে ক্লিক করে দিতে হবে। ইওর পেমেন্ট ওয়াজ সাকসেসফুলি। সম্পূর্ণভাবে পেমেন্টটি কমপ্লিট হয়ে গেছে। এই যে 1 2 3 4 করে আপনার পেমেন্টটি কাউন্ট হবে। তারপরে পেজটি লগ আউট হয়ে যাবে। তার পুনরায় আবার লগইন করতে হবে। আপনার যে আইডি পাসওয়ার্ড দিয়েছিলেন সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। তারপরে যে মাই অ্যাকাউন্ট আছে, মাই অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। তারপরে পোস্ট অ্যাপ্লাইড ফর এখানে ক্লিক করবেন। ঠিক আছে? তারপর ক্লিক হেয়ার এখানে ক্লিক করবেন। এরপরে আবেদনের পিডিএফটি এখানে শো করবে। এটি আপনি প্রিন্ট করে রেখে দেবেন। সম্পূর্ণভাবে আবেদনটি কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।